ও মাই গড, এত বেশি ডিফারেন্স হবে বন্ধুরা, আমি আশাই করিনি। Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। মাই নেম ইজ অফদাস গাইস। আজকে আমি করব S23 আলট্রা ভার্সেস S24 আলট্রা, এই দুটো ফোনের মধ্যে একদম ডিটেলে ক্যামেরা টেস্ট। আমি অলরেডি আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে ক্যামেরা টেস্ট করেছি এবং ট্রাস্ট মি বন্ধুরা, ওই ভিডিওটার লিঙ্ক আপনারা উপরে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। বাকি বন্ধুরা, এই ভিডিওটা যেটা আমি করছি না, একটা আপডেট এসেছিল, আপডেট করার পর আমি টেস্টিংটা করছি এবং ট্রাস্ট মি বন্ধুরা, অনেকটাই বেশি কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। বাকি বন্ধুরা, ফুল ভিডিওটা আপনাদের কভার তো করবোই, কিন্তু তার আগে কিছু ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এই ভিডিওটাতে আমি আপনারা জেনে থাকবেন যে S23 আলট্রার প্রাইস কিন্তু এখন অনেক কমে গেছে। তো আমরা এটাই দেখবো এই ভিডিওটা থেকে, S23 আলট্রার থেকে S24 আলট্রা মানে 1,40,000 টাকা ইন্ডিয়ান মার্কেট প্রাইস রুপিসে বিক্রি হচ্ছে ফোনটা। হালাকি অফার লাগিয়ে একটু কমে তো পেয়ে যাবেন। বাকি যাই হোক, তো এটাই আমরা দেখবো যে এই ফোন S23 আলট্রার থেকে কি S24 আলট্রা নেওয়াটা কি ঠিক হবে আপনাদের জন্য এবং কতটা বেশি ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটাই আজকে আমরা টেস্টিং করবো। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনার ভালো লাগবে এবং মেন জিনিসগুলো আজকে আমরা টেস্টিং করবো, যে ডিফারেন্স আছে একদম ওভারঅল একদম ডিটেলে যদি টেস্টিং দেখতে চান, তাহলে আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে আমি ক্যামেরা টেস্ট করেছি, অলরেডি বললাম, ওপর আই বাটনে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নিতে পারেন। বাকি বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনাদের বন্ধুরা, আমি এই চ্যানেলে একদম জেনুইন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, জব কিচ্ছু করছি না বন্ধুরা। আমি অ্যাজ মাই কেরিয়ার হিসেবে ইউটিউবটাকে চুজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইনকাম তেমন একটা হয় না, সে জায়গায় নিজের পয়সা দিয়ে ফোন কিনে অনেক বেশি মেহনত করে চেষ্টা করছি আপনাদের একটা কোয়ালিটি কন্টেন্ট তুলে ধরার। তো এই জিনিসটা বন্ধুরা একবার ভেবে দেখবেন, যদি সম্ভব হয় বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। এরকম টাইপের কোয়ালিটি টেকনোলজি রিলেটেড কন্টেন্ট খুব কম চ্যানেলই আপনাদের প্রোভাইড করে থাকে, তাও আবার বন্ধুরা ধরতে গেলে আমার ইনকামও হয় না চ্যানেলটা থেকে সেরকম একটা। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম ক্যামেরা সেট করবো এবং S23 আলট্রাতে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 200 মেগাপিক্সেলের মেন, 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটা 10x টেলিফোটো লেন্স আর 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাই। কিন্তু S24 আলট্রাতে ক্যামেরা মেগাপিক্সেলের ক্ষেত্রে কোনো ডিফারেন্স হয়নি, শুধুমাত্র যে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ছিল 10x, সেটা 5x হয়ে গেছে 50 মেগাপিক্সেলের। ওকে বন্ধুরা, তো সবার প্রথম এটা হচ্ছে ডে লাইট আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো এবং জাস্ট আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন দুটো ফটো কত বেশি সিমিলার লাগছে। আপনারা দেখুন, স্লাইটলি আমি বলবো ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে স্লাইটলি একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। ইনফ্যাক্ট যদি যদি র্যান্ডম জায়গায় আমি জুম করে আপনাদের ডিটেইল লেভেল দেখাই, খুবই সিমিলার স্লাইটলি। জাস্ট হয়তো আপনারা ইউটিউবে দেখে বুঝতেও পারবেন, অবশ্যই সার্চ করবো 1080p দেখবেন। যদি এই রাস্তার এই জায়গাগুলো দেখায়, তাহলে হয়তো স্লাইটলি বুঝতে পারবেন যে S24 এর ডিটেইল লেভেলটা একটু বেশি ভালো। বাট বন্ধুরা দেখুন, দুটো ফটো আমি এটা দেখে অবাক হলাম যে দুটো ফটো কত বেশি সিমিলার, খুব একটা বেশি কিন্তু পার্থক্য নেই। ইনফ্যাক্ট যদি আমি মধ্যেখানেও যদি জুম করে আপনাদের দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে দুটো ফটোই দেখতে পাচ্ছেন খুব একটা বেশি পার্থক্য নেই। যে কালার্সের কথা বলুন, কত বেশি সিমিলারিটিস রয়েছে। বাকি বন্ধুরা, এবার হচ্ছে এই দুটো ফোনের মেন সেন্সারের ফটো এবং মেন সেন্সারের ক্ষেত্রে এটা কিন্তু 12 মেগাপিক্সেল আউটপুট, হাই রেস ফটো, মানে 200 মেগাপিক্সেল ভার্সেস 200 মেগাপিক্সেল আগে আপনাদের দেখাবো। বাকি একটা জিনিস আপনারা নোটিস করুন যে S24 আলট্রাতে স্লাইটলি একটু ওয়ার্ম টোন দেখতে পাবেন, বাট S23 আলট্রাতে স্লাইটলি একটু কোল্ড টোন। এছাড়া যদি আমি ডিটেইল লেভেলের কথা বলি, কালার্সের ওভারঅল যে আপনারা দেখুন কত বেশি সিমিলার লাগছে, তাই না বন্ধুরা? ফটোটা মনে হচ্ছে একই ফোন দিয়ে ক্লিক করা দুটো ফটোই। তো এটাই জাস্ট আমি দেখে অবাক হলাম। ডে লাইটে কিন্তু খুব একটা বেশি পার্থক্য আপনারা নোটিস করতেই পারবেন। তো এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনে 3x ফটো। 3x এর ক্ষেত্রে এখানে চোখটা বন্ধ হয়ে গেছিলো, একটু ইগনোর করে নেবেন। বাকি বন্ধুরা এইখানেও আপনারা দেখুন যে স্লাইটলি কিন্তু এখানে আমার মনে হচ্ছে S24 আলট্রাতে ডিটেইল লেভেলটা একটু ভালো। বাকি ওই যে ওয়ার্ম টোন একটু কোল্ড টোনের ফারাক রয়েছে, এছাড়া খুব একটা বেশি পার্থক্যই নেই। কিন্তু এইবার একটা হিউজ ডিফারেন্স চলে আসছে S23 ভার্সেস S24 আলট্রা। যেহেতু S23 3x এর পর থেকে পুরো 9.9x অবধি ডিজিটালি জুম করে, যে 3x লেন্স আছে বা 10 মেগাপিক্সেলের যে জুম আছে সেটাকে, সে জায়গায় কিন্তু আপনারা 5x এর প্রপার আপনারা লেন্স পেয়ে যাচ্ছেন, তাও আবার 50 মেগাপিক্সেলে। তাই জন্য অনেক বেশি দেখুন ডিটেইল লেভেল। তো ওভারঅল দেখতে গেলে 5x কিন্তু এখানে খুবই ভালো কাজ করছে S23 থেকে S24 এ। ইনফ্যাক্ট বন্ধুরা, এটা হচ্ছে এই দুটো ফোনের 10x ফটো এবং 10xও এটা কিন্তু সাবজেক্টটা অনেক দূরে দাঁড়িয়ে আপনাদের মনে হতে পারে। কারণ বন্ধুরা, এখানেও আপনারা একটা জিনিস দেখুন যে S23তে অপটিক্যাল লেন্স থাকলেও যেহেতু মেগাপিক্সেলটা বড় বা সাইজটা বড় সেন্সারেরও, তাই জন্য S24 ভার্সেস S23তে খুব একটা বেশি কিন্তু পার্থক্য নেই 10x ফটোতেও, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটা হচ্ছে বন্ধুরা 100x ফটো। 100x আমি বলবো স্লাইটলি একটু ভালো ডিটেইল লেভেল প্রোভাইড করছে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে S23 আছে, তার মধ্যে একটু দেখতে পাচ্ছেন ব্লু টাইপের রে বেরিয়ে গেছে, যে জায়গায় অনেকটাই বেশি ডিটেইল লেভেল প্রোভাইড করছে যে S24 আলট্রা আছে সেটা। তো অবশ্যই সেটা বড় মেগাপিক্সেল এবং বড় সেন্সার সাইজ হওয়ার জন্য। আচ্ছা, এবার হচ্ছে ডাইনামিক রেঞ্জ এবং ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও এবার বন্ধুরা একটা জিনিস বলি, দুটো ফোনই কিন্তু খুব ভালো ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটেড পোর্শনটা স্লাইটলি আমি বলবো S23 তুলনায় S24 আলট্রা একটু ভালো হ্যান্ডেল করেছে। এখানে একটু উল্টো দেখতে পাচ্ছেন, এখানে একটু S23তে একটু ওয়ার্ম টোন দেখতে পাচ্ছেন, সে জায়গায় S24 একটু কোল্ড টোন দেখতে পাচ্ছেন। বাট ওভারঅল যদি দেখি, হাইলাইট এবং শ্যাডোকে একটু স্লাইটলি বেশি ভালোভাবে হ্যান্ডেল করেছে,
যে S24 আছে সেটা ইনফ্যাক্ট এর জন্য ডিটেইল লেভেলটা একটু ভালো লাগছে, আপনারা নিজেরাই দেখুন। বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, এই দুটো ফটো আমি পার্টিকুলারলি কালার অ্যাকুরেসি টেস্ট করার জন্য ক্লিক করেছিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বেশি সিমিলার লাগছে। এবার আমি S24টা একটু আনফোকাসড হয়ে গেছিলো, মানে আমি একটু দেখতে পাইনি, তখন সূর্যের আলো ছিল তো তাই জন্য দেখতে পাইনি, বাট ওটা একটু ইগনোর করবেন। এখানে জাস্ট কালার টেস্টটা দেখবেন আপনারা, এবং কালার্সের ক্ষেত্রে আপনারা দেখুন কত বেশি সিমিলার কালার প্রোভাইড করছে। দুটো ফোনই একটু স্লাইটলি বুস্টেড কালার দেয়, দুটো ফোনে আমি সিন অপটোমাইজারটা অন রেখেছিলাম যেমনটি দেখতেই পাচ্ছি। ওকে, তো এবার হচ্ছে এই দুটো ফোনে 200 মেগাপিক্সেলের ফটো, মানে দুটোই আপনারা জানেন মেন সেন্সারটা 200 মেগাপিক্সেলের। এবং বন্ধুরা এখানে যে পার্থক্যটা আপনারা দেখতে পাচ্ছেন, স্লাইটলি একটু ওয়ার্ম টোন একটু কোল্ড টোনের পার্থক্যটা রয়েছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। S23 আলট্রার তুলনায় S24 আলট্রাতে কিন্তু মানে সেন্সারে কোনো রকম কোনো ডিফারেন্স আসেনি, বলা হচ্ছে এটা দুটোই সেম সেন্সার, 1/13 ইঞ্চের সেন্সার দুটো। বাট বন্ধুরা যদি জুম করে আপনাদেরকে আমি ডিটেইল লেভেল দেখাই তাহলে আপনারা হয়তো দেখে শকড হয়ে যাবেন কতটা এখানে আমার একটু কম্পিউটার হ্যাং হয়ে গেছিলো, ঠিক আছে, জুম করার সময়। বাকি বন্ধুরা দেখুন কতটা সিমিলার দুটো ফটোস, দেখে মনেই হচ্ছে না কালার্স দুটো বাদে যে দুটো আলাদা আলাদা ফোনে তোলা। ডিটেইল লেভেলের ক্ষেত্রে কালার্সের জন্য একটু মনে হতে পারে, তো ডিটেইল লেভেলের ক্ষেত্রে খুব একটা বেশি পার্থক্যই নেই। তো এবার আপনারা যার জন্য ওয়েট করছিলেন পোর্ট্রেট মোড, এবং পোর্ট্রেট মোডের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এই দুটো 3x শট এবং জাস্ট অসাধারণ লেভেলের পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন স্লাইটলি একটু স্কিন টোনের ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে দেখতে পাচ্ছেন। ডিটেইল লেভেলের ক্ষেত্রে আমি বলবো স্লাইটলি S24 একটু বেশি ভালো লাগছে, ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর হয়তো আপনারা বুঝতেও পারবেন না। যেমনটি দেখতে পাচ্ছেন স্লাইটলি যে ডিফারেন্সটা সেটা হলো একটু স্কিন টোনের ক্ষেত্রে, এছাড়া কোনো পার্থক্য নেই বললেই চলে। কিন্তু যে মেন ডিফারেন্সটা সেটা আসছে 5x এর ক্ষেত্রে, এবং 5x এ কিন্তু অসাধারণ আপনারা পোর্ট্রেট ফটো ক্যাপচার করতে পারবেন যে S24 আলট্রা আছে তার মধ্যে। তার তুলনায় যে এটা হচ্ছে 3x ফটো S23 আলট্রার, দেখতেই পাচ্ছেন যে স্কিন টোন আছে, স্কিনের যে ডিটেইল লেভেল আছে অসাধারণ লাগছে বন্ধুরা, একদম রিয়েলিস্টিক, অনেক ভালো লাগছে। আমি বলবো আমার S24 আলট্রার যে পোর্ট্রেট ফটোগ্রাফি আছে সেটা, কিন্তু মেজর যে ইমপ্রুভমেন্ট সেটা আপনারা লো লাইটে বুঝতে পারবেন। এটা হচ্ছে লো লাইট পোর্ট্রেট, এবং এইখানে এটা কিন্তু বন্ধুরা খুবই লো লাইট কন্ডিশন। ওকে, পেছনে একমাত্র একটা স্ট্রিট লাইট জ্বলছে, এবং এইখানে বন্ধুরা আপনারা ডিটেইল লেভেল দেখুন যে অনেকটাই কিন্তু বেশি আপগ্রেড হয়েছে যে S24 আলট্রা আছে সেটার মধ্যে। এইখানেই মেনলি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা ডেফিনেটলি S24 আলট্রাতে ভালো কাজ করেছে। কিছু জিনিস হয়তো ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর আপনারা বুঝতে নাও পারলে ডিটেইল লেভেলে খুব একটা বেশি পার্থক্য নেই। যেমনটি দেখতে পাচ্ছেন সেন্সার কিন্তু দুটো সেম, যে মেনলি পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে স্কিন টোনের ক্ষেত্রে এবং ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে। স্লাইটলি আমি বলবো ডিটেইল লেভেলে একটু ডিফারেন্স তো আসছেই। যেমনটি বন্ধুরা এই জায়গাটা আপনারা দেখুন একটু ফ্লেয়ার্স দেখতে পাবেন S23 আলট্রাতে, কম্পেয়ারে দেখতে পাচ্ছেন S24 আলট্রা কিন্তু কালার্সটাকে বা যে ডাইনামিক রেঞ্জ আছে সেটাকে একটু স্লাইটলি ভালোভাবে হ্যান্ডেল করেছে। ইনফ্যাক্ট যে ডিটেইল লেভেল আছে সেটাও কিন্তু একটু বেশি। আচ্ছা, এবার হচ্ছে লো লাইট ফটো বা নাইট মোড ফটো, এবং এইখানেও আমি বলতে বাধ্য হচ্ছি যে খুব একটা বেশি পার্থক্য নেই। পার্থক্য ডেফিনেটলি আছে, দেখাচ্ছি এক এক করে। সবার প্রথম বন্ধুরা ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে আপনারা দেখুন এখানে যে লাইটটা জ্বলছে, পেছনে যে উইন্ডোটা রয়েছে সেটা একটু বেশি ভালোভাবে ওয়েল এক্সপোজ এবং ভালোভাবে হ্যান্ডেল করেছে। অনেকটা দেখতে পাচ্ছেন একটু ওভার এক্সপোজ হয়ে গেছে S23 আলট্রাতে, সেটা S24 আলট্রাতে কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করেছে। বাকি ডিটেইল লেভেলের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই, স্লাইটলি S24 আলট্রা ভালো ডিটেইল লেভেল প্রোভাইড করছে। ওকে বন্ধুরা, তো এইবার হচ্ছে এই দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরার 4K 60 FPS স্যাম্পেল, দুটোই দেখতে পাচ্ছেন কত বেশি সিমিলার। একটু স্লাইটলি যে স্কিন টোনের মধ্যে ডিফারেন্স, তাছাড়া দেখে মনে হচ্ছে দুটোই সেম ফোন দিয়ে তোলা হয়েছে। বাকি স্লাইটলি একটু ডিফারেন্স রয়েছে। S24 আলট্রাটা আমি কী ডিফারেন্স ডিটেইল লেভেল সত্যি কথা বলতে খুব একটা বেশি নেই। মেনলি যে ডিফারেন্স সেটা আপনাদের আগে দেখাচ্ছি, দেখে শকড হয়ে যাবেন। কিন্তু ডে লাইটে ফ্রন্ট ক্যামেরাতে স্টেবিলাইজেশনও আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি পার্থক্য নেই, দুটোই অনেক বেশি সিমিলার। তো এইবার হচ্ছে এই ফোনের দুটো ফোনের ব্যাক ক্যামেরার 4K ভিডিওগ্রাফির স্যাম্পেল। এইখানে ডেফিনেটলি আমি বলবো যে S24 আলট্রার ফুটেজটা আমার অনেকটা বেশি ভালো লাগছে কম্পেয়ার টু S23 আলট্রার। দেখতেই পাচ্ছেন, আপনারাও অবশ্যই বলবেন যে স্কিন টোন আছে, যে কালার্স আছে অনেক বেশি ভালো। স্টেবিলাইজেশন দুটোই ঠিকঠাক, খুব একটা বেশি পার্থক্য নেই স্টেবিলাইজেশনে, কিন্তু যে স্কিন টোন ডাইনামিক রেঞ্জ কালার্স এখানে ডেফিনেটলি আমার S24 আলট্রা ভালো লাগছে কম্পেয়ার টু S23 আলট্রা। এবার হচ্ছে বন্ধুরা এই দুটো ফোনের সিনেম্যাটিক মোড, এবং সিনেম্যাটিক মোডের ক্ষেত্রে দুটোতেই আপনারা 4K অপশন পেয়ে যাচ্ছেন। এখানেও যে স্কিন টোনটা সেটা কিন্তু আমার S24 আলট্রা ভালো লাগছে। একটু স্লাইটলি ওয়ার্ম টোন দেখতে পাচ্ছেন S24 আলট্রাতে, একটু কোল্ড টোন দেখা যাচ্ছে যে S23 আলট্রা আছে। বাকি দুটো ফোনেই আপনারা ব্যাকগ্রাউন্ডকে ফোকাসে নিতে পারবেন। যেমনটি দেখতে পাচ্ছেন দুটো ফোনের মধ্যেই কিন্তু এই অপশনটা রয়েছে যে আপনারা ব্যাকগ্রাউন্ডকে মতলব মেন সাবজেক্টকে আপনারা ব্লার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডকে ফোকাসে নিতে পারবেন। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমি করেছি। কিন্তু ওভারঅল যদি আমি ভিডিওগ্রাফির কথা বলি তাহলে আমার S24 আলট্রা সিনেম্যাটিক মোডটা স্লাইটলি ভালো লাগছে। কিন্তু বন্ধুরা এতক্ষণে আমি যতগুলো টেস্টিং করলাম না, আমি শুধু স্লাইটলি কথাটা খুব বেশি ইউজ করেছি, কারণ S23 আলট্রার থেকে S24 আলট্রাতে বেশিরভাগ ক্ষেত্রেই স্লাইটলি ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু লো লাইট ভিডিওগ্রাফির ক্ষেত্রে এটা বন্ধুরা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আপনারা নিজেরাই দেখুন যে লো লাইট ভিডিওগ্রাফিতে স্যামসাং এটাকে মার্কেটিংও করছে লো লাইট ফটো, লো লাইট ভিডিওর জন্য, এবং এইখানে বন্ধুরা আমি বলতে বাধ্য হচ্ছি ডেফিনেটলি স্যামসাং অনেকটাই ভালো কাজ করেছে লো লাইট ভিডিওগ্রাফিতে। স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি ইমপ্রুভমেন্ট কিন্তু হয়েছে S23 আলট্রার তুলনায়।
তো বন্ধুরা দেখে নিয়েছে ভিডিওটা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা যেটুকুনি আমি দেখলাম S24 আলট্রা তো অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে, স্পেশালি লো লাইট ফটোগ্রাফি বলুন অথবা ভিডিওগ্রাফি বলুন, ডেফিনেটলি অনেকটাই বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে। বাকি যদি বন্ধুরা আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে ক্যামেরা টেস্ট দেখতে চান, এখানে দেখতে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আর বন্ধুরা কোনো রকম কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে বলুন, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্টে রিপ্লাইও করি। তো বাস বন্ধুরা আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে পুরো শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।